আমি মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া থাকা অবস্থায় আমি একটা মেয়ে ওই লেখাপড়া করতো চাকরি করে। তো এই চাকরিটা হঠাৎ করে চলে যাওয়ার পরে অসহায় হয়ে পড়ে, তখন বিয়ে থার্ড ইয়ারে পড়ে। তখন আমার কাছে সে অনুরোধ করে আমাকে একটু হেল্প করে, নইলে আমার 1 বছর পাইছে যাবো। আমি বিভিন্ন রকম ইটি করে অনুরোধ করে আমার কাছ থেকে বিএ কমপ্লিট করার একটা ওয়াদা নিয়ে সে আমার কাছ থেকে কিছু টাকা নেয়। টাকা নেওয়ার পরে আমি তাকে বিএ কমপ্লিট করা পর্যন্ত যত টাকা খরচ আমি সম্পূর্ণ দিছি। দেওয়ার পরে আমি ওনার যখন কমপ্লিট হয়ে গেল তখন আমি দেশেও আসলাম। আসার পরে তখন আমি ওর সাথে কথাবার্তা বললো, আমাকে একটা স্ট্যাম্প করে দিলে যে ভাই কখন কেমনি হয়, তো আপনার স্ট্যাম্প করে এলেন। আমি টাকাটা আমাকে চাকরি করে দেওয়ার কথা, চাকরি করে টাকাটা আস্তে আস্তে শোধ করবি। তো চাকরি প্রথম মাসে করে 5,000 টাকা দিল। 5,000 টাকা দেওয়ার পরে পরের মাসের থেকে আমার একটা মনটাই কয় যে ওই ফ্যামিলি একটু লোভী। ওই ফ্যামিলি যখন শুনেছে যে ও টেকা ঋণ আছে, তখন ওই ওরা বলছে যে রফিকুলের টাকা না দিলে পরে কী করে পারবে, শালার বাড়ি দোপে, ওই টাকা না দিলে কী করে পারবে। তো এই কথা বলে টেকা তো দিলেই না, উল্টা আমার নামে আরও মামলা করলে ঢাকা, গাজীপুর, জয়দেবপুর পুরো আমার নামে একটা মামলা দিল। আমার মেয়ে আমার জামাই যৌথ করে একটা মামলা দিয়ে তারা প্রস্তাব পাঠালে, দালাল পাঠালে যে যদি টাকা না চাইস তাহলে মামলা তুলে দিচ্ছি, স্ট্যাম্প ম্যাম ডকুমেন্ট যদি দিয়ে দিস তাহলে মামলা তুলে দিচ্ছি। তা আমি এই শর্তে রাজি হই নাই, কারণ এই শর্তটা আমার কাছে খুব খারাপ মনে হয়েছে, এটা একটা জুলুম। আমি রাজি না হওয়াতে একের পর এক মামলা দেয়, একের পর একাধিক 3টে মামলা চলেছে। এইবার যে মামলাটা দিচ্ছে এটা 6 লাখ টাকা নাকি আমার কাছে পায়। আমি আর আমার মেয়ে ওই 6 লাখ টাকা নিয়েছি বিদেশ নিয়ে যাওয়ার জন্য। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। এটা পিরোজালিটা কি টাকাটা লেনদেন হয়েছে ঢাকা গাজীপুর পিরোজালি, ওই থানায় একটা জিডিও আমার নামে করেছে, বিভিন্ন জায়গায় আমার নামে জিডি করেছে মিথ্যা ইয়া দিয়ে। তারপরে ওখানে হচ্ছে মামলা হয় 6 লক্ষ টাকার মামলা আমাকে দিয়েছে। অথচ আমি ওই পিরোজালি যে ওরা কোথায় থাকে, কি করে না করে, কোন জায়গায় আমি কিচ্ছু চিনি না। এখানে যে সাক্ষীগুলির নাম যাতে সাক্ষীগুলির সাথে জীবনে আমার কথা হয়নি, এদিকে আমি দেখিও নাই, ওরা আমাকে দেখে নেই। তারপরে দিয়ে রাখছে, দিয়ে তারা উল্টা বলতে যদি টাকা না চাস তাহলে মামলা আপোষ করে দিচ্ছি, আর যদি টাকা চাস তাহলে পরে তোর এভাবে চলতেই থাকবি মামলা। যে শেষ পর্যন্ত আমি এখন পর্যন্ত রয়েছি যে না, অন্যের কাছে আমি মাথা নত করবো না। আমি কোনোদিন অন্যের কাছে মাথা নত করি না, আমি আর করবো না, কারণ আমি উপকার করছি, আমি কারোর ক্ষতি করি নাই। আপনারা জানে দেখেন, আমি একটা প্রতারকের একটা মামলাও দিছি এর নামে। এরা অরিজিনালই প্রতারক, এরা যে অরিজিনাল প্রতারক আপনার এদের খোঁজ নিয়ে দেখেন। জালালপুর মণ্ডলপাড়া, পাবনা ক্যাডেট কলেজ মণ্ডলপাড়া ওদের বাড়ি। সোনালি, সুমি, লিটন, রিপন এবং ওর বাবা সহ ওর পরিবারের 6 জন সদস্য, 6 জন সদস্যর কথা একই রকম, সেম, মানে কারোর কথা 2 রকম নেই, একই রকম। তার মানে এরা সবাই প্রতারক। 100 আমি 100% গ্যারান্টি দিলাম, সবাই প্রতারক। আপনারা খুঁজলেন, যদি প্রতারক না হয়, আমি যে প্রতারকটাকে আখ্যা দিলাম, এর জন্য যত শাস্তি আমাকে জানাই মাথা পাইতে লাগবো, আমি শাস্তি দিতে প্রস্তুত আছি। কিন্তু এরা যে প্রতারক, 100 প্রতারক, এদের খুঁজলেন এবং এদের বিচার করেন এবং বিচারের আওতায় আনেন। আমি আইনের কাছে, আইন প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই পরিবারের খবর নেন। যদি ওরা যদি দোষী হয় ওদের বিচার করেন, যদি আমি ওদেরকে দোষী করে থাকি আমার বিচারও করেন, কিন্তু বিচার করেন। একাধিকভাবে 3টা মামলা দিয়েছে, এটা 6 লক্ষ টাকার মামলা দিয়েছে। এটা সম্পূর্ণ প্রতারণা, সম্পূর্ণ। কারণ আমি কাউকে চিনি না, এরা যারা সাক্ষী আছে ও জায়গাও আমি চিনি না।